এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটি সাই বাবার মন্দির। এটি মধ্যমগ্রাম চৌমাস্তার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আপনারা প্রবেশ করলেই একটা সুন্দর শান্ত পরিবেশে এই মন্দিরটি দেখতে পাবেন। মন্দিরটির টাইম এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এই যে এখানে টাইম সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, আর রাত্রিরে 3টে থেকে 8টা পর্যন্ত। তবে আমরা যখন গিয়েছিলাম তখন আমরা মন্দিরটি খোলাই পেয়েছিলাম। এখনও 12:30 বাজেনি, 12:30টার সময় আবার মন্দিরটি বন্ধ করে দেওয়া হবে। নতুন এই মন্দিরটি করা হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তবে আর কিছুদিনের মধ্যেই মন্দিরটি তৈরি হয়ে যাবে। এই যে মন্দিরটির পতাকা দেখুন কি সুন্দর। এটি হচ্ছে মন্দিরের বহির্ভাগ। বহির্ভাগে রয়েছে একটা সুন্দর সাজানো গোছানো, গাছপালা ফুলে ভরপুর একটা গোছানো বাইরের ফুলের বাগান। সুন্দর গাছের কাটিং করা রয়েছে, দেখুন আপনারা কি সুন্দর কারুকার্য। একটা শান্ত মন ভরিয়ে দেওয়ার মতো পরিবেশ। এই হচ্ছে মন্দিরের বাইরের ভাগ, আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ। আমরা মন্দিরের প্রবেশপথের দিকেই চলেছি। এটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ। সাই বাবাজি মন্দিরের ভেতরে অধিষ্ঠান করেছেন। চলুন আমরা সাই বাবাকে প্রণাম করে আসি। খুব শান্ত, মনকে শান্ত করার জন্য আপনারা চলে আসতেই পারেন। মধ্যগ্রাম চৌমাথা থেকে অটো করলেই বা গাড়িতে করে এলে আপনারা এই মন্দিরটি খুব অনায়াসেই পৌঁছে যাবেন। এই যে সাই বাবার মন্দির। এখানে এখনও মিস্ত্রিদের কাজ চলছে, পুরোপুরি শেষ হয়নি। এই দেখুন বন্ধুরা, মিস্ত্রিরা এখনও কাজ করে যাচ্ছে। এখানে কিছু সাই বাবার কিছু কাজের নিদর্শন ছবি করে রাখা রয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দর, সবই শ্বেত পাথর দিয়ে কাজ করে দেওয়া হয়েছে। এই যে সাই বাবার কিছু নিদর্শন আমরা এখানে দেখতে পাবো। মন্দিরের এখনও কাজ চলছে, খুব সুন্দর একটা পরিবেশ। এই যে এখনও মিস্ত্রিরা কাজ করছে এবং মন্দির অনবরত পরিষ্কারের কাজ চলছে। এখানে এখন যাওয়া মানা, এখানে এখনও কাজ শেষ হয়নি, তাই আমরা ওই পাশটা দেখাতে পারলাম না। যাই হোক, আপনাদের কারুর যদি মনে হয় যে সাই বাবাজিকে দর্শন করবেন, মন থেকে প্রার্থনা জানাবেন, তাহলে মধ্যগ্রাম চৌমাথা থেকে অটো ধরে সোদপুরের রাস্তা ধরে চলে আসতেই পারেন এই সুন্দর শান্ত সাই বাবাজির এই মন্দিরটিতে।